আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সূচনা, আপনি এখন ঠিক কোথায় রয়েছেন এবং ভোট গণনার সবশেষ খবর তো জানাবেনই, পাশাপাশি জানাবেন যে সেখানে যে সকল কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা কি বলছেন জানাবেন। এই মুহূর্তে আছি মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমি আছি এবং এখানে ৬টি কেন্দ্র আমি আগেই বলেছি এবং ৩৮১৯ জন ভোটার ছিল এবং তিনটি কেন্দ্র ছিল নারীদের জন্য এবং 3টি কেন্দ্র ছিল পুরুষদের জন্য। সেখানে ঠিক 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগে, মানে অল্প কিছুক্ষণ আগে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যিনি তাসনিম জারা, তিনি এখানে এসেছেন এবং তিনি বলেছেন যে তিনি একটি খবর পেয়ে এসেছেন যে ভোট গণনার ক্ষেত্রে এখানে কিছুটা ত্রুটি থাকতে পারে, সে কারণে তিনি এটি ভিজিট করতে এসেছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা পোলিং অফিসার আছেন তারা ভোট গুনছেন এবং আমরা এখানে আছি, একের পর এক ভোট গুনছেন। তারা প্রথমে আলাদা করছেন, হ্যাঁ ভোট রয়েছে আপনি জানেন, সেটি গোলাপি কাগজে এবং ব্যালট পেপার তো আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে যিনি সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই যে এখানে আমরা দেখেছিলাম দুপুর 12টার মধ্যে 30% ভোট পড়েছে এবং মনে হচ্ছিল বেশ ভিড়, এবং আমরা সকাল থেকে এই কেন্দ্রের দু একটি অভিযোগও শুনেছি, একটু প্রভাবিত করার চেষ্টা, পরে আমরা সশরীরে এসেছি। আপনি পুরোটা কীরকম দেখলেন এবং গণনা কখন শেষ হবে বা কী পরিস্থিতি দেখছেন? গণনা তো শুরু হয়েছে, আমাদের মনে হয় আরও ঘন্টা দেড়েক লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমাদের সব ফলাফল আমরা হাতে পেয়ে যাব আশা করছি। তবে প্রথমের দিকে ভোটারের উপস্থিতি একটু কম হলেও দুপুরবেলা বা 1:30 2টার দিকে 3টা পর্যন্ত মোটামুটি ভোটারের উপস্থিতি খুব ভালো ছিল, সন্তোষজনক ছিল। কিন্তু 4টার পরে ভোটারের উপস্থিতি মোটামুটি আস্তে আস্তে কমে গেছে আর কি, মানে মোটামুটি খুবই কম ছিল আর কি। 4টার পরে ভোটার খুবই কম ছিল, মানে 3টার আগে 1:30 থেকে 2টা 3টার মধ্যে ভোটার উপস্থিতি। কিছু অভিযোগের কথা শুনেছি আমরা এই কেন্দ্রকে ঘিরে এবং একটু আগে তাসনিম যারা এসেছিলেন সেই বিষয়ে কি বলবেন? এরকম অভিযোগ আমার তো জানা নেই, এরকম অভিযোগ আমি জানতে পারি আমার যে প্রিজাইডিং স্যার উনি বলতে পারবেন এটা। আমি আমার এই বুথে কোনো অভিযোগ আমার কানে আসেনি। ভোট গণনার ক্ষেত্রে কতটুকু স্বচ্ছতা রাখবেন বলে বা রাখতে পারবেন বলে মনে করছেন? না, আমরা ভোট গণনার ক্ষেত্রে 100% স্বচ্ছতা রাখতে পারবো বলে আমি আশা করছি। আমি একটু পোলিং অফিসারদের সাথে, তারা অনেক ব্যস্ত, তারপরে যদি আমি একটু কথা বলতে পারি, আমরা বেশ ব্যস্ত দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে মানে এই যে মানে উৎসবমুখর পরিবেশে ভোট গণনাটা হলো, সকাল থেকে আছেন, গণনা কখন শেষ হবে বলে মনে? গণনা তো মাত্র শুরু করেছি, তবে বাছাই করে তারপরে মার্কা অনুযায়ী সাজাতে হবে, একটু সময় তো লাগবেই, যেহেতু এবার 2টা ভোট আছে, হানা ভোট আছে আর একটা হচ্ছে মার্কা, কাজে একটু সময় লাগবে। তবে আশা করি খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা সবাই বসে গেছি, হয়ে যাবে। আমি আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই, এখানে বিভিন্ন দলের পোলিং এজেন্ট আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো আমের পোলিং এজেন্ট, জি, সেখান থেকে একটু জানতে চাচ্ছি আপনি পুরো ভোটটা আসলে কীরকম দেখলেন? না, আমি দেখেছি সকাল থেকে 2টা পর্যন্ত খুবই ভালো হয়েছে, বুটগুলো লোকজন আসছে খুব ভালো, একদম আমরা তৃপ্তি সহকারে আমরা করলাম, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ধানের শীষে যিনি পোলিং এজেন্ট আছে তার কাছে জানতে চাই, আপনি কি সন্তুষ্ট পুরো প্রক্রিয়া? আসসালামু আলাইকুম। জি, সন্তুষ্ট এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট কার্যক্রম শেষ হয়েছে। আপনি কোন দলে? টেলিভিশন, শফিউল্লাহ বাড়ি। আচ্ছা, টেলিভিশনে আপনি পুরো সার্বিক ভোটটা নিয়ে যদি। সার্বিক বিষয় এটা, যেহেতু এটা মহিলা কেন্দ্র, আমি প্রথমে আইসা ওনাদেরকে আমার গণনাকারী হিসাবে ফর্মটা জমা দিয়েছি, যাতে মেয়েদের বা মহিলাদের মা বোনদের সমস্যা না হয়, সেই জন্য আমি মাঝখানে গ্যাপ দিয়েছি। শুধু গণনার জন্য আমি আসছি। তবে আমার সহপাঠী যারা আছে ওনাদেরকে থেকে যতটুকু জানলাম বা দেখলাম, আমি বাইরে এবং ভিতরে, মানে ভোট সুস্থ হয়েছে, ভালো হয়েছে। আপনি দেখছেন যে ভোট গণনা চলছে এবং এই কেন্দ্রে কিন্তু স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার কোনো পোলিং এজেন্ট ছিল না, অর্থাৎ আমরা প্রিজাইডিং অফিসারের সাথে দুপুরে কথা বলেছি, সেটি আমরা আপনাদের মাধ্যমে দেখিয়েছি নিশি, এবং সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসার বলেছেন যে তারাও খুঁজছিলেন যে ফুটবলের যিনি পোলিং এজেন্ট তিনি কোথায়। পরে তারা জানতে পারেন যে এখানে তারা পোলিং এজেন্ট দিতে পারেননি। তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি, এবং বলছেন যে যেহেতু একটি গণভোট রয়েছে এবং একটি মার্কা ভোট রয়েছে, সেহেতু ভোট গুনতে কিছুটা সময় লাগতে পারে। তবে সবাই মিলে যে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এবং গুনছেন, তারা কিন্তু একটা ভালো ফলাফলেরই প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ সূচনা আপনাকে। সূচনাকে অনেক ধন্যবাদ।